নমস্কার বন্ধুরা, সকালবেলায় আপনাদেরকে অষ্টমীর শুভেচ্ছা। আজকে হলো অষ্টমীর স্নান, আর আমাদের এখানে মানে অষ্টমী বানছে। অষ্টমী মানে বাসন্তী পুজো বানিয়েছে আর কি। আজকে অষ্টমী, তো যে অষ্টমী উপলক্ষে আমি স্নান করলাম এখন। কারণ আমাদের হলো এই নদীতে স্নান করার মতো কোনো জায়গা নেই। আমি টিউবওয়েলের বাড়ি স্নান করলাম। স্নান করে এখানে হলো আম, দুধ, কলা এগুলো এলো নদীর জলে দিও নাকি আর কি, গঙ্গা মারি দিও নাকি, তা তো আর আমাকে ওই জায়গায় নেই। তো আমি এটা নিয়ে জলে দিয়ে দিব। তো এখন স্নান করে নিলাম আমি। তো এই যে দেখছেন আমি একটা কলা পাতার মধ্যে কলা, ফুল, তুলসী পাতা, তারপরে তিল, ধান দুব্বে, একটা হর্তুকি, আম নিছি। তো এগুলো দিয়ে এখন চান তো করলামই। এগুলো এখন আমি জলে দিবার জন্য। তো এই যে আমরা এই যে আমাকে এই পুকুরে তো এই যে দেখলেন তো কত কষ্ট করে দিয়ে এলাম এই পুকুরের মধ্যে। আসলে আমরা প্রতি বছরই আমাদের এখানে মানে অনেক দূর, প্রায় 10-15 মিনিট হাইটে যাইতে হয়। একা একা তো যাওয়া সম্ভব না। ওই পাড়ায় এলো অনুষ্ঠান, আজকে হলো অষ্টমীর ভোগ দিবেন নিছে, তারপরে অনেক মানুষ খাওয়া দাওয়া করবো। তো সবাই ওইখানে ব্যস্ত। আমারও যাবার কইছে, আমিও যাবো এখন আনাজ তরকারি কুটপান নিয়ে। তো এই কারণে আমি সবাই যার যার মধ্যে নিজে নিজেই টিউবওয়েলে স্নান করে অষ্টমী পালন করছি সকালবেলার। তো আমিও তাই করলাম। তো বন্ধুরা, এখন আমি এই যে খাওয়া দাওয়া করে তারপরে যাবো আনাজ তরকারি কুটপান নিয়ে। তো আপনাদেরকে দেখাবো কীভাবে আনাজ তরকারি কুটে, কত মানুষ আনাজ তরকারি কুটে, তারপর কীভাবে রান্নাবাড়ি বানিয়েছে সবই দেখবে। এই যে পূজা বাড়িতে এসে পড়ছি, এখানে আনাজ তরকারি কুটা আছে। এই যে আমাদের স্পেশাল খগেনদার নারকেল ভাঙ বানাইছে। এই যে এখানে ভোগ রান্না বানাইছে। যেখানে অষ্টমীর পূজা বানাইছে আজকে করেছি। ভোগের ভোগ তো 3 দিন ব্যাপী, তারপরে আজকে একটি অনুষ্ঠান, মানে সবাই খাওয়া খাতি করবে। অষ্টমী পূজা সবাই আয়োজন দিয়ে দিচ্ছে। আর হলো যেদিকে রান্নাবাড়িও বানাচ্ছে। এই যে কত বড় বড় লেগে রান্নাবাড়ি বানিয়েছে। সয়াবিন এখানে দেখছি, বোঝাই জল রাখছি রান্নাবাড়ি করার জন্য। আরামের জায়গায় সত্যি, কিন্তু রান্নাবাড়িতে ঝামেলা হইব। সুন্দর বাতাস ছাড়ছে এখান থেকে, গ্রামগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে। বন্ধুরা, এই যে পূজা বাড়ি, তখন এই যে নিমন্ত্রণের রান্না হয় নাই, কেবল শুরু করেছিল। এখন দেখি কি অবস্থা। সঙ্গে থাকুন, সাথেই থাকুন, দেখতে থাকুন। এই যে দেখেন রান্না শেষ হয়ে গেছে, ওদিকে খাওয়া শুরু হয়েছে, ওটাও দেখাবো। বাজি, নাবড়া, চরচড়ি, রসা, ডাউল, তারপর চাটনি, এগুলো আছে দেখেন।
কি কি রান্না হয়েছে? শুকতের ডাল, তারপরে হলো ভাজি, হুম। চরচুরি, হ্যাঁ। রসা, বুটের ডাল, রসা, খাওয়ার ডাল, অনেক আইটেম। চাটনি, ও চাটনি সর্বশেষ। তার প্রসাদ দিব প্রথমে, এটা কইলা না তো। থ্যাংক ইউ চাও। হ্যাঁ এই যে চাটনি এদিকে, আর ওই যেদিকে বৈশা বৈশা উনি মানে ফিরানোর জন্য বৈঠকে পরিবেশন করে বানাইছে, মানে সাহায্যকার হিসেবে। এই যে এখানকার রান্না করে ববিতা দিদি, আমাদের সুপরিচিত এবং রান্নায় খুব সুনাম করে, সব কিছুই ভালো হয়। এই যেখানে রান্না করেছে, আসলে যে রোদ পড়েছে তো প্রচণ্ড গরম রোদ, এদিকে ভাত। এখানে দেখেন গাবলা পড়ছে, এটাও সাহায্য করতে আছে, জাগো ফিরাইব তাকে নিয়ে। এবার তো রান্না হয়েছে, রান্নার আইটেম দেখাইলাম। রান্নার বাড়ি দেখালাম, জায়গা দেখালাম, রান্না দেখালাম, এখানে যে খাওয়া দেখালো পূজা বাড়ি। বাসন্তী পূজার আজকে অষ্টমী, এই অষ্টমীর খরচই দেখাইলাম। প্রতিমা এখানে প্রণাম করবেন। আর এই যে দেখেন এদিকে, এই যে দিকে খাওয়া খাদ্য হচ্ছে, পরিবেশন করতে সুন্দরভাবে। খাচ্ছে লোকজন, এখানে প্রায় 500 লোকের আইটেম, 500 লোকের আইটেম বলতে এখানে 500 লোক খাওয়া দাওয়া করবে অষ্টমীর দিন। অষ্টমীর ভোগ হয়েছে মায়ের, এই ভোগ উপলক্ষে এই খাওয়া খাদ্যের অনুষ্ঠান। দেখেন যেদিকে বারান্দায় ব্রাহ্মণ সভা হচ্ছে, আর এদিকে যে আমরা যারা কপালি আছে তারা এখানে নিচে খাচ্ছে দেওয়ারি। এটা তৃতীয় বৈঠক, এরকম আরও 2 বৈঠক, মানে 2 বার লোকজন খেয়ে উঠেছে। এই যে মণ্ডপের মন্দিরের সামনে খাওয়া দাওয়া ব্যবস্থা। এই যে আমাদের খগেনদা আছে, আদার হাত পানে কোনো ত্রুটি নাই, সবাই জোর হাত করে বলছে শেষ দিন। দিদিকেও একজন আছে, এই যে আদর করছে, মানে খাওয়ার চেয়ে আদরই বেশি। আদর আপ্যায়ন করছে মানুষ। খাওয়া দাওয়ার একটু কমতে থাকলেও আদরে একটু পূর্ণ হয়ে জায়গা। কি কও? হ্যাঁ কি কয় মুরব্বী, যে ছোট মুরব্বী। আচ্ছা, এরপরে মহিলাদের দেয়া হবে এই পুরস্কার হতে পারে। আসলে যে একসাথে বসে খাওয়ার আনন্দটাই আলাদা, মানে সবার সাথে গ্রামবাসী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার সাথে দেখা হয়। এটাই সবচেয়ে আনন্দের ব্যাপার, একটা পূজা কিংবা যে কোনো অনুষ্ঠান হয়ে যায়। আজ আগেই বলেছি বাসন্তী পূজার মহাষ্টমীর দিন, তাই যে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি দেখাইতেছে, এটা দেখায়। সবাই ব্যস্ত, যে প্রদীপ দেখাইতেছে। অনেকে ঝাড়বাতি জ্বালাইতেছে। দেখেন কি সুন্দর প্রদীপ জ্বালাইছে, প্রদীপের শাড়িগুলো খুব সুন্দর। আগেকার দিনে আমাদের গ্রামের প্রায় 10-12টা বাসন, এখন অনেক বছর পরে, মানে 10-12 বছর পরে খালি। হ্যাঁ, সেই কোনো কাম নাই কল।
সবাই ব্যস্ত এই বাচ্চারা জারবাতি জ্বালিয়ে এক একজন এক একজন হন খুবই সুন্দর দেখা যাচ্ছে যে কারেন্ট নেই অনেক সময় ধরে তো তারপরে ওই যে এখানে ওই যে সৌর বিদ্যুতের সাহায্যে কিছু বাতি জ্বলছে
এখানে আলতি দিচ্ছে আর তার দুই বান্ধবী। বিভিন্ন কালারের আলতি দিচ্ছে। আলতি শেষ। মায়ের চরণে প্রণাম দিচ্ছে। এই যে প্রতিমা দেখে বাসন্তী পূজা, বাসন্তী পূজা যে বৈশাখ মাসে হচ্ছে, বৈশাখ মাসের প্রথম থেকে কত লোক আলতি দেখলো। এই যে প্রতিমা খুব সুন্দর হয়েছে।